ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব যে প্রোপানলের সাথে এক নাম্বার হচ্ছে ধাতব সোডিয়ামের বিক্রিয়া আর হচ্ছে পটাশিয়াম পেন্টাক্লোরাইডের বিক্রিয়া সমীকরণ সহ লিখতে বলছে আমাদেরকে। সো প্রথমে হচ্ছে প্রোপানল হচ্ছে এক ধরনের অ্যালকোহল, এটা আমরা জানি। এর সাথে ধাতব সোডিয়াম, এটা যে বিক্রিয়া সেই বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে। পরীক্ষণীয় প্রোপানলের সাথে সোডিয়াম যোগ করলে এই যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোপানল। প্রোপানলের ক্ষেত্রে ৩টা কার্বন থাকে, ১টা ২টা ৩টা এবং লাস্টে OH মূলক থাকে। আর সোডিয়াম এই যে জাস্ট সিম্পলি ধাতব সোডিয়াম মানে হচ্ছে জাস্ট সিম্পলি সোডিয়াম যোগ করবা। তোমাকে ব্যালেন্স করতে হবে না, ব্যালেন্স না করলেও কোনো সমস্যা নেই। এই সোডিয়াম যেটা করে, সোডিয়াম হচ্ছে তোমার অক্সিজেনের সাথে গিয়ে সে মিশে যায়। এই হাইড্রোজেনকে সে রিপ্লেস করে দেয়। এই যে হাইড্রোজেনকে সে রিপ্লেস করে দেয়। সো এই পরীক্ষায় যেটা হয় যে হাইড্রোজেনের একটা গ্যাসের একটা বুদবুদ তৈরি হয়। পরীক্ষণীয় প্রোপানলের সাথে সোডিয়াম যোগ করলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয় এবং এই বুদবুদের কারণে আমরা বুঝতে পারি যে এটা আসলে অ্যালকোহল, কারণ অ্যালকোহলের সাথে শুধুমাত্র বিক্রিয়া করেই কিন্তু এই বুদবুদটা তৈরি হওয়া সম্ভব। এরপরে হচ্ছে পরেরটা, যে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করে সেখানে দেখো এটা হচ্ছে আমাদের প্রোপানল, তাই না? প্রোপানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের এই যে ক্লোরিনটা, এটা হচ্ছে তোমার হাইড্রক্সিলকে রিপ্লেস করে দিবে। এখানে রিপ্লেস করে দিবে, ওকে সরিয়ে দিবে। সো এখানে ক্লোরিন চলে আসবে, দেখো এই যে ক্লোরিন চলে আসছে আর এটাকে রিপ্লেস করে দিবে। আর এই দুইটা যৌগ হচ্ছে গেটিস হিসেবে তুমি পাবা। যদি এটা ভুলেও যাও, অবশ্যই এটা ভোলা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এইটুকু হচ্ছে অ্যালকাইল মূলক আর এটা হচ্ছে হ্যালোজেন। তাহলে এটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা আসলে অ্যালকাইল হ্যালাইড। আর এখানে যে উদাহরণটা সেটা হচ্ছে প্রোপাইল বা ক্লোরোপ্রোপাইল বা প্রোপাইল ক্লোরাইড, এভাবে বলতে পারো, ঠিক আছে? প্রোপাইল ক্লোরাইড। সো এই হচ্ছে দুইটা বিক্রিয়া, আশা করি বুঝতে পারছো। এখানে বলছে পরীক্ষণীয় প্রোপানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যুক্ত করলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস তৈরি হয়, যেটা হচ্ছে অ্যালকোহলের অস্তিত্ব প্রমাণ করে। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আসসালামু আলাইকুম।